তারকা দীপ্তি থাকা মানুষদের মধ্যে একজন ছিলেন ববিতা, যিনি আমাদের কালের সবচাইতে আকর্ষণীয় তারকা আমাদের বয়সীদের মধ্যে। তিনি ছিলেন সবার থেকে একটু আলাদা, আধুনিক ধরনের ছিলেন। আধুনিক চাল চলন ভাব ভাষা ছিল তার। আবার একই সঙ্গে আমরা দেখি তিনি টাকা না পায়ের নাগরিক একটা দুষ্টু মেয়ে যেমন হতে পারছেন, আবার সত্যজিৎ রায় যখন তাকে অনঙ্গ বউতে অভিনয় করতে আমন্ত্রণ জানাচ্ছেন অনঙ্গ বউ হয়ে যেতে পারতেন। গোলাপি এখন ট্রেনে, আমজাদ হোসেনের গোলাপি এখন ট্রেনে যখন একজন ভিক্ষুকের বেশ তাকে নিতে হচ্ছে, সেটি অবলীলায় তিনি করতে পেরেছেন। এগুলো হচ্ছে তার যোগ্যতা, কিন্তু সেই যোগ্যতার বাইরে বিশেষ যে গুণগুলো ছিল সেটি পত্রিকা পাঠ করে না। আমার ভাগ্য হয়েছিল যে তার সঙ্গে একটা চলচ্চিত্রে অভিনয় করবার, সুতরাং কাছ থেকে আমি দেখেছি যে অত্যন্ত পরিশীলিত মানুষ ছিলেন, আধুনিক দৃষ্টিভঙ্গির মানুষ ছিলেন। আধুনিক দৃষ্টিভঙ্গিটা কেমন, তখন কিন্তু আমাদের দেশ থেকে প্রায়ই বিভিন্ন দেশে চলচ্চিত্র উৎসবে যোগ দিতেন অনেক তারকারা, সিনেমা নির্মাতারা। এই যে বিদেশে যাওয়া, সেখানে গিয়ে দেশটাকে সঠিকভাবে উপস্থাপন যেন করতে পারেন, সেই দায়িত্ববোধ একটা মানুষের মধ্যে থাকছিল বলে তিনি কিন্তু ইংরেজি ভাষাটা শিখেছিলেন, আলাদা করে শিখেছিলেন, যেন মানুষ বুঝতে পারে যে আমাদের দেশের চলচ্চিত্রটার মান, মানে একজন মানুষের আচরণ দিয়েও তো আসলে অনেক কিছু প্রকাশ পায়। এই সচেতনতা যে মানুষের থাকে, নিশ্চয়ই তিনি অনেক আধুনিক ছিলেন। আধুনিক ছিলেন বলে একটা হালকা কথাও বলি যে তাকে নিয়ে অনেক সংবাদ তখন প্রকাশিত হতো, কারণ পুরো দেশের তরুণ সমাজ তার প্রেমে বুঁদ হয়েছিল। শুধু তাকে নিয়ে অনেক খবর হতো, এবং বেশিরভাগ খবরই হচ্ছে যে বহু নায়ক তার অবলীলায় প্রেমে পড়ে যান। এটির কারণ আমার মনে হয়েছে যে কাছাকাছি দেখার সূত্রে মনে হয়েছে, ওই যে বলেছি, আমি বারবার বলছি যে আধুনিক একটা দৃষ্টিভঙ্গি ছিল তার। ওরকম একটা সময়ে ওই যে ফিল্মের জগতে কাজ করছেন, কিন্তু তার যে মানসিকতাটা ছিল সেটা হচ্ছে নারী পুরুষ খুব আলাদা ধরনের, নারী এইভাবে চলবে, পুরুষ এইভাবে চলবে, তা ঠিক না। বন্ধুসুলভ একটা আচরণ ছিল, যেটা সেই কালে খুব আধুনিক। এবং খুব আধুনিক থাকলে এরকম একটা ভুল বোঝাবুঝির অবকাশ আসলে তৈরি হয়। আমার দুঃখ হচ্ছে এই যে অসাধারণ সব তারকাদের আমরা চারপাশে পেয়েছিলাম, কিন্তু সেই তারকাদের সম্পর্কে বিশেষ কিছু বলা হয় না। তাতে করে মনে হয় কি, একটা দেশের জন্য একটা শিল্পী কত কিছু করতে পারলেন, সৃজনশীল মানুষ কত কিছু করতে পারলেন, কিন্তু আমরা সেটা মনে রাখলাম না। এটা বোধহয় ঠিক নয়। ববিতা, অনেকদিন পর আপনাকে টেলিভিশনের পর্দায় দেখছি এবং আপনার বিষয়ে কথা হবে, এটা শুনে আমার ভালো লাগছে। ভালো থাকুন। কি বলবো, আমি আফজাল সাহেবের সাথে একটি ছবি করেছিলাম, নতুন বউ নামে। হ্যাঁ, সেই ছবিটি করতে গিয়ে আমার কি ভালো লেগেছিল, কারণ আমি জানি উনি খুব ভালো আর্টিস্ট, ওনার সাথে কাজ করতে খুব ভালো লেগেছিল। এবং উনি যে সুন্দর সুন্দর কথাগুলো বললেন, এগুলো কিন্তু সত্যি। এই যে বিভিন্ন ফেস্টিভ্যালে যেতে হতো, আমাকে তৈরি হয়ে যেতে হতো যে কোন জায়গায় কি কথা বলবো। ওখানে বাংলায় বললে তো কেউ বুঝবে না আমার কথা, তো ইংলিশে স্পিচ দিতে হবে। সেই স্পিচগুলো আমি লিখে জেনে, এবং উনি যেটা বললেন যে আমি শিখেছি, এটা কিন্তু মিথ্যে না, তাই করতাম আমি। মানে আপনার যখন যেটা শেখার দরকার, সেটা অভিনয়ের জন্য ট্রাক চালানো শিখেছেন, আবার ফেস্টিভ্যালে যাওয়ার জন্য ইংরেজিতেও চোস্ত হয়েছিলেন আর কি। বাহ, চমৎকার।